আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু ক্রিটিক্যাল কাজ দেখাতে চাচ্ছি। তো আজকে যে প্রযুক্তির বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এই প্রযুক্তি দেখে আপনারা হয়তোবা হাসতে পারেন, তবে এই কাজটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। প্রযুক্তি দেখে হাসতে পারেন, এটার অন্যতম কারণ হচ্ছে ওনারা খরচ কমানোর ভয়ে আমাদের এই সিম্পল প্রযুক্তিগুলো বানিয়ে দিতে হয়েছে। তো আপনারা তো জানেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন আমরা পানি নিয়ে কাজ করি, পানির বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করতে হয়। তো তেমনই একটা প্রযুক্তি এখানে ব্যবহার করেছি, কিন্তু এখানে খরচ কমানোর জন্য ওনাদেরকে আমরা সিম্পলভাবেই তৈরি করে দিয়েছি। তো কিছু কিছু অঞ্চলের পানি এমন হয় যে পানিতে আসে পরিষ্কার, কিন্তু কিছুক্ষণ পরে পানিটা হলুদ হয়ে যায় বা লাল হয়ে যায়। আর এখানের যে এখানের পানির সমস্যাটা হচ্ছে, পানি আসার পরে পানি পিউরিফাই হওয়ার পরেও পানি কিছুক্ষণ পরে হলুদ বা লাল হয়ে যায়, পিউরিফাই হয়ে যাওয়ার পরে হলুদ বা লাল হয়ে যায়। তো এর জন্য আমরা যেটা করেছি, এখানে যে ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামের ভিতরে হচ্ছে পানিতে অক্সিজেন মিক্স করছি। এখানে যে পাইপ দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে, এই পাইপের সাথেই হচ্ছে এয়ার প্রেশার লাগানো আছে, অর্থাৎ পানিটা যখন ড্রামে প্রবেশ করবে তখন নিচ থেকে এই পাইপের মাধ্যমে বুদবুদ উঠবে, অক্সিজেনের বুদবুদ। এটার মাধ্যমেই মূলত পানির অক্সিজেনটা মিক্স হওয়ার পরেই কিন্তু পানির যে কালারটা, পানিটা বিশুদ্ধ হওয়ার পরে পানির কালারটা আর চেঞ্জ হয় না। তো এটাই মূলত ক্রিটিক্যাল প্রযুক্তির কথা বলেছি আপনাদেরকে। তো ওনারা খরচের ভয়ে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ড্রাম দিয়ে সেট আপ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাম, এগুলো এক একটা 50 লিটারের ড্রাম। এই ড্রামের ভিতরেই কিন্তু সেট আপ করে দিয়েছি। তো পানিটা ভালোভাবে অক্সিজেন মিক্স হওয়ার পরে পানিটা কিন্তু এই যে সাইডে ট্যাঙ্কি দেখছেন, এই ট্যাঙ্কিতে প্রবেশ হয়। এই ট্যাঙ্কি থেকে তারপর হচ্ছে আরও সিস্টেম টেকনোলজিতে পানিটা চলে যায়। তো যাই হোক, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা অনেক ক্রিটিক্যাল কাজ করেছি, আর প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। তো তারপরে হয়তোবা আমার কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে, তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন, তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যাই হোক, পানিতে অক্সিজেন মিক্স করার পরে পানিটা কিন্তু এই ভেসেলের মাধ্যমে এবার আরও সিস্টেম টেকনোলজিতে পানিটা পিউরিফাই হবে। এই ভেসেলের ভিতরে কেমিক্যাল বা মিডিয়া নিয়ে আমি প্রায়শই ভিডিওতে আপনাদেরকে বলে থাকি। বিশেষ করে যারা আয়রন রিমুভাল প্ল্যান্ট নেন, তাদেরকে আমি কিন্তু বলে থাকি যে আপনারা যদি আয়রন রিমুভাল প্ল্যান্ট নেন, তাহলে অবশ্যই 2 লিটার পানি আমাদেরকে পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে। পানিটা আমরা সাধারণ একটা পরীক্ষা করব, অর্থাৎ টিডিএস বা সাধারণ যে পরীক্ষা থাকে, ওই পরীক্ষাগুলো করার পরে বুঝতে পারি যে পানিতে খনিজ উপাদানের মাত্রা কীরকমের আছে, বা পানিতে কি মিডিয়া বা কেমিক্যাল দিলে পানিটা এক্স্যাক্টলি পিউরিফাই করা যাবে। আর এখানে যে ব্যাসেল দেখতে পাচ্ছেন, এই ব্যাসেল কিন্তু ইন্ডিয়ান ব্যাসেল। আর আমরা যে ব্যাসেলগুলো ব্যবহার করি বা ব্যাসেলের হেডগুলো ব্যবহার করি, ওগুলো ম্যাক্সিমাম ইম্পোর্টেড চাইনিজ হয় এবং কোরিয়ান হয়, ভিয়েতনামেরও হয়। তো এটাই, এখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাসেল দিয়ে এটা আমরা করেছি। আসলে বিষয়টা হচ্ছে, এই ব্যাসেলগুলো ওনারা আগেই করেছে। তো এখানে জাস্ট আমরা আরও সিস্টেম টেকনোলজিটাই দিয়েছি, এবং হচ্ছে ওই পানিটা বিশুদ্ধ হওয়ার পরেও পানির কালার চেঞ্জ হয়ে যেত। এই কারণে আমরা ওখানে ড্রাম বসিয়ে তারপর হচ্ছে পানিতে অক্সিজেন মিক্স করে তারপর পানিটা পিউরিফাই করছি, যাতে পানিটা পিউরিফাই হওয়ার পরেও যাতে পানির কালারটা চেঞ্জ না হয়। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ক্রিটিক্যাল কাজ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা 1-2টা ভিডিও দেখে আমাকে কল করেন। তো আশা করি সবাই একটু আমার চ্যানেলটাকে ভিজিট করবেন, কয়েকটা ভিডিও ম্যাক্সিমাম দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের টেকনোলজিগুলো কিভাবে কাজ করে, আপনার একটা সাধারণ ধারণা চলে আসবে। আর অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথার ভিতরে ভুল থাকতেই পারে, তো অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। আসলে আপনারা যখন ভুল ধরিয়ে দেন বা বিভিন্ন মন্তব্য করেন, বিভিন্ন কমেন্ট করেন, বা বিভিন্ন বিষয় জানার জন্য আমাকে কল করেন, এতে করে ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পাই। তো আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটা যারা নতুন দেখবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবের কারণে হয়তোবা আমার এই ভিডিওটা আরও অনেক মানুষ দেখতে পারবে। তো এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, বিশুদ্ধ পানির প্রতি অবশ্যই কেয়ারফুল থাকুন। আসসালামু আলাইকুম।